কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। কাল থেকে আমার আপনার বাড়িতে যাবেন বিএলওরা, আর সেই বিএলওদের এনুমারেশন ফর্ম আজকে বিভিন্ন জায়গা থেকে দেওয়া হলো। এর মধ্যেও কিছু রাজনৈতিক তরজা। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। তার আগেই মালদায় এক বুথ লেভেল অফিসার তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। মালদার কালিয়াচকের বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানকার বেগুনটোলার বাসিন্দা নরেন্দ্রনাথ মণ্ডল। এই এলাকারই তৃণমূল নেতা কেনারাম মণ্ডল সরকারি চাকুরে স্কুল শিক্ষক। নরেন্দ্রনাথের দাবি, সম্প্রতি তিনি বুথ লেভেল অফিসার কেনারাম মণ্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান। অভিযোগ, তখন তিনি পরিবারের এক সদস্যর নাম বাদ দেওয়া হবে বলে হুমকি দেন। এরপরেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে ওই বিএলও তথা তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নরেন্দ্রনাথ মণ্ডল। আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে, বুঝলেন? আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে, তুমি প্রমাণ করতে পারবা না। জাল ভোট, এটা আপনার বৌমার ভোট দিচ্ছে। আমি গ্রামের একটা সাধারণ মানুষ, মানে অভিযোগ ভিডিও এসডিও ডিএম। আমরা কারোর নাম কাটতেও পারি না, কারোর নাম ঢুকাতেও পারি না। ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ, এখানে কোনো দলের ব্যাপার নেই। অভিযোগ করতে পারে, কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। পশ্চিম বর্ধমানের আসানসোল। এখানকার 3টি প্রাইমারি স্কুলে মোট 6 জন শিক্ষক। সকলেরই এসআইআর এর কাজ পড়েছে। এতেই তারা চিন্তায়। তাদের প্রশ্ন, স্কুলে ক্লাস নেবেন কিভাবে? আর যদি ক্লাস নিতে হয় তাহলে এসআইআর এর কাজ করবেন কিভাবে? স্কুল করার পরে তো আর ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়। আমাদের দুজনকেই নিয়ে নেওয়া হয়েছে বিএলওর দায়িত্বে। আমাদেরকে স্কুল করার পরে সেই কাজটা করতে হবে। এবার স্কুল আবার আমাদের 10:30 থেকে 4টা, 5টার পরে আমাদেরকে এসআইআর এর কাজ করতে হবে। এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে। ডেপুটেশনে কোনো টিচার মানে দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে, তাহলে আমার মনে হয় কাজটা খুব সুবিধা হবে। আলিপুরদুয়ারের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক খিতিন বর্মন। তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি। এসআইআরে বুথ লেভেল অফিসার করা হয়, কিন্তু তৃণমূল নেতা হওয়ায় তার বিরুদ্ধে আপত্তি তোলে বিজেপি। এরপর তিনি অঞ্চল সভাপতির পদ ছাড়েন। ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন, কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু এতটুকু বলবো, খিতিন বর্মন যে বিএলও হিসেবে ছিলেন, উনি আমাদের পাতলাখাওয়া 2 অঞ্চল সভাপতি ছিলেন, কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন। আমরা তাকে অব্যাহতি দিয়েছি। সোমবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শেষ। মঙ্গলবার থেকে ভোটারদের তারা বাড়ি বাড়ি যাবেন। সোমবার ডালহাউসির জেসাব বিল্ডিং থেকে বিএলওদের দেওয়া হয় এনুমারেশন ফর্ম। এই গণনা ফর্ম নিয়ে উত্তর কলকাতার 6টি বিধানসভা এলাকায় যাবেন বুথ লেভেল অফিসাররা। দক্ষিণ 24 পরগনার ট্রেজারি বিল্ডিং থেকেও এদিন দেওয়া হয় এনুমারেশন ফর্ম। ফর্ম হাতে পেয়ে গেলেও অনেক বিএলও চিন্তায়। তাদের প্রশ্ন, স্কুলে ডিউটি করে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন কিভাবে? এটা যে ধরনের কাজ, এই কাজটা করতে 8 ঘন্টা একটা সময় লাগবে। সে কি করে কাজটা সম্পূর্ণ করতে পারবে? এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইয়েতে কাজ করা সম্ভব নয়। অন ডিউটি না দিলে আমাদের তো 4:30 অবধি স্কুল, কারণ ডে স্কুল, তো 4:30টার পরে কাজটা করা কখনোই সম্ভব না। আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না। নিউজ 18 বাংলা। 2002-এ ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা সেই 2002-এর ভোটার তালিকায় অনেকেরই নাম নেই। এই নিয়ে আতঙ্ক। কোনো জায়গায় 100 ভুতুড়ে ভোটার, এইরকম নানা জায়গায় নানা ছবি। ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর হয় 2002 সালে। সেবার লিস্টে নাম থাকলে এবার আর কোনো নথি দেখাতে হবে না। সেই 2002-এর ভোটার লিস্ট নিয়েই ভুরি ভুরি অভিযোগ। যেমন দক্ষিণ 24 পরগনার বারুইপুর। এখানকার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র। তিনি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার দাবি 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু এবার কমিশনের আপলোড করা ভোটার তালিকা যাচাই করে দেখতে গিয়ে দেখেন সেখানে তার নাম নেই। একইভাবে 2 এবং 13 নম্বর ওয়ার্ডের প্রায় 100 জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের। যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম বাদ যায়, তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে, এটাই এখন চিন্তাধারা। একটা রাজনৈতিক চক্রান্ত। এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে, জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে। হুগলির আরামবাগেও একই অভিযোগ। এখানকার বাসিন্দা
সরবরাজ উদ্দিন খান এবং সিরাজ উদ্দিন খান, দুই ভাই। তাদের দাবি 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা 2002 লিস্টে তাদের নাম নেই। 1995-এ যে হচ্ছে ভোটার লিস্ট, আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি, আমার তাতে নামও আছে। তার পর যে 2025 পর্যন্ত আমার নামটা আছে, কিন্তু 2002-এ শুধু এটা নাম নেই। আতঙ্কিত মানে অনেকটাই আতঙ্কিত আছি, কি হবে না হবে। এখন তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে, তো এই কারণে অনেকটাই আতঙ্কিত আছে। বীরভূমের সিউড়ির 18 নম্বর ওয়ার্ড, প্রায় 10 বছর ধরে এখানেই থাকে বেশ কয়েকটি ভবঘুরে পরিবার। তাদের দাবি 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এবার কি হবে? তাদের এলাকা ছাড়া হতে হবে না তো? আমি প্রথমে আসছিলাম আসাম থেকে, 1971 আমি শিউড়ি আসছি। তারপর আমি রেলের জায়গাতে ঘর তুলে আসছি। আমাদের কাছে ভোটার কার্ড আর আধার কার্ডই আছে। কোথায় যাব, কি করব না করব সেটাই চিন্তা করছি। কোচবিহারের মাথাভাঙা পুরসভার 7 নম্বর ওয়ার্ড, অভিযোগ এখানকার একটি বুথে 29 জন ভোটার ভুতুড়ে। কেউ মারা গিয়েছেন, কেউ চলে গিয়েছেন অন্য জায়গায়, কিন্তু সবার নামই রয়ে গিয়েছে তালিকায়। বাংলাদেশে থাকে, আগে কি এখানেই থাকতো? আগে না, এখানে আসে না, হঠাৎ আসে, হয়তো 5-7 বছর পরে একবার আসলো, মা তো বাকি থাকার জন্য। কিন্তু এখন বাংলাদেশেরই বাসিন্দা। বাংলাদেশ। উত্তর 24 পরগনার ঘোলার বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এখানকার একটি বুথে 100-র বেশি ভুতুড়ে ভোটার রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি কেউ মারা গিয়েছেন 2015 সালে, কেউ আবার 2022 সালে, কিন্তু ভোটার লিস্টে সকলের নাম রয়েছে বলে দাবি। উষারানী চক্রবর্তী কি হয় আপনার? আমার মা। উনি বেঁচে আছেন? না না, কবে মারা গেছে? 19 সালে মারা গেছে। 2019 সালে মারা গেছে। আমি জানি ওখান থেকে কেটে দেবে, কোনো ডেথ সার্টিফিকেটও রয়েছে, কোনো অসুবিধা নেই। পঞ্চায়েতের থেকে আমরা সার্টিফিকেট এনেছি, তাও বলেছি। ওনারা যদি না কাটে সেটা তো আমাদের কিছু করার নেই। নিউজ 18 বাংলা। হিঙ্গলগঞ্জে এক বাংলাদেশির শ্বশুরই বাবা। হিঙ্গলগঞ্জের মেয়েকে বিয়ে, ভোটার কার্ডে নাগরিক হতে গিয়ে তার ভোটার কার্ড এবং সেই ভোটার কার্ডে শ্বশুরকেই বাবা বলে পরিচয়। হিঙ্গলগঞ্জে তামিলনাড়ুতে আলাপের পর বিয়ে, শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড, 4 হাত এক হতেই নাম বদল বাংলাদেশির। বাংলাদেশে নাম ছিল রশিদুল গাজী, ভারতের জাল ভোটার কার্ডে নাম আব্দুল গাজী। ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুর গফুর আলী গাজী। আর এই দায় নিয়ে তৃণমূল সিপিআইএম তরজা। আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে, দেখাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে। আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয়। এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে, দেখাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে, যোগাযোগ করার পরে বিয়ে শাদী করেছি। করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, তারপরে জায়গা জমি দেখাচ্ছে শ্বশুরের না, শ্বশুর তো নেই, শাশুড়ি দেখাচ্ছে আমার নামে জায়গাও লিখে দিয়েছে। যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে, ছেলে বলতে গেলে আমি, মেয়ে জামাই বলতে গেলে আমি। এখন এই জায়গায় আছি বর্তমান। প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে, কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন। এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল। প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। আমলে যে সিপিএমের আমল, তৃণমূলের আমলে বলে কথা নয়। আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তারাই ভোটার তৈরি করে, আর যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখানে প্রধানের বলেন, রাজনৈতিক লিডারদের বলেন, এমএলএদের বলেন, কোনো ভূমিকা নেই। সুতরাং নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার, কে অবৈধভাবে ভোটার হচ্ছে। সেটা যদি কোনোভাবে কেউ অবৈধ হয়ে থাকে তাহলে সে কে যারা ছিল তাদের দায়। আমরা